দৈনিক 5 বার মসজিদ থেকে আযান হয়, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ। এর অর্থ কি জানেন? হাইয়া আলাস সালাহ, আসো নামাজের জন্য। হাইয়া আলাল ফালাহ, আসো তোমার কল্যাণের জন্য। না, বোঝা গেল যে ব্যক্তি নামাজে আসবে সে কল্যাণের পথে আসলো, সে কামিয়াব হলো। আর যে সালাত আদায় করতে আসলো না, সে কল্যাণের পথে হাতে নাই, অকল্যাণের পথে। আমি যদি নামাজে আসি, আল্লাহর হুকুম পালন করি দৈনিক 5 বার, কয়বার? আমি দৈনিক আল্লাহর হুকুম পালন করার জন্য মসজিদের মধ্যে 5 বার আসলাম। আয়েশা, আমি গোলাম মনিবের সামনে আমার বসতে বসে আমার অঙ্গ প্রত্যঙ্গ শরীর সব নত জানো আমি মালিকের ঘরে আসছি, আমি মালিকের দরবারে আসছি, আমি মালিকের কুদরতি পায়ের মধ্যে সিজদা করার জন্য আসছি, মালিকের হক আদায় করার জন্য আসছি, মালিকের হুকুম পালন করার জন্য আসছি। আমার মসজিদে এসে এমন ভাবে আমার থাকতে হবে আমি যেন মনিবের সামনে গোলাম হয়ে আছি। এখানে আমার বড়ত্ব দেখানো যাবে না, এখানে আমার অহংকারী করা যাবে না, এখানে আমার আনাদিয়াত প্রকাশ করা যাবে না, এখানে আমার অর্থশালী আমি এটা প্রকাশ করা যাবে না, এখানে আমি শক্তিশালী মানুষ এটা প্রকাশ করা যাবে না। আমি এমন এক মহান মালিকের দরবারে আসছি যিনি আমার থেকে শক্তিশালী, আমার থেকে অর্থশালী, আমার থেকে সবচেয়ে বড়। যার দরবারে আসছি এনার থেকে বড় আর কেউ নাই। আমি তারকে সিজদা করার জন্য আসছি, তার দাসত্ব গোলামি করার জন্য আসছি, তার বাড়িতে আসছি, তার ঘরে আসছি। আমাকে এমন ভাবে নত হয়ে থাকে। এজন্যই তো বলা হয়েছে মসজিদে দুনিয়াবি কথা বলা কিছু নেই, মসজিদের মধ্যে দুনিয়াবি কথা বলা একমাত্র কোরআন সুন্নাহর কথা বলবে, পরকালের কথা বলবে। মানুষ যেই কথা শুনলে বললে আল্লাহর গোলামি করার জন্য আকৃষ্ট হবে এমন কথা মসজিদের মধ্যে আলোচনা হবে। এখানে বাজার হবে না, এখানে ব্যবসা হবে না, কি বলেন? এখানে দুনিয়াবি কোনো কথা চলবে না, ঝগড়া ফাসাদ চলবে না, মারামারি কাটাকাটি চলবে না। যে করল সে অকল্যাণের পথে। আমি মালিকের সাথে আছি, মালিকের দরবারে আছি, আমাকে গোলামের মনে দেন। যখনই আমি আমার ভাব প্রকাশ করলাম, আমাকে আমি আমার সব আনানিয়াত দেখাইলাম, অহংকার সবকিছু করলাম, তো আল্লাহ তাআলা তখন আমার প্রতি নারাজ হয়ে গেলেন। মালিককে অসন্তুষ্ট করে কেউ কল্যাণের পথে হাঁটতে পারে না। মালিককে খুশি করে কল্যাণের পথে হাঁটতে হবে, কি বলেন? এজন্য মেরে দোস্ত, আমাদেরকে আল্লাহ বানাইছেন ইবাদতের জন্য। এখন ইবাদত বলতে আমরা কি বুঝি? শুধু 5 ওয়াক্ত নামাজ? ইবাদত বলতে শুধু আমরা রমজানের রোজা? ইবাদত বলতে বড় বড় কুরবানি করলাম এটা? ইবাদত বলতে যাকাত? হ্যাঁ, এগুলো ইবাদত, ইবাদতের অংশ। শুধু এটাই ইবাদত। ইবাদত হলো মানুষের হাতের দ্বারা, পায়ের দ্বারা, জবানের দ্বারা, অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা যত কল্যাণকর কাজ হবে সেটাই হলো ইবাদত। সমস্ত ভালো কাজ হলো ইবাদত, সমস্ত অন্যায় কাজ হলো, এটা হলো গুনার কাজ। আমি অনেক সময় অনেক জিনিস মনে করি এটা ভালো, কিন্তু আসলে এটা ভালো না, এটা আল্লাহর হুকুমের বাহিরে। আবার অনেক কাজ আমি মনে করি এটা হলো মনে হয় ভালো, আসলে ভালো না। আবার অনেক কাজ মনে করি এটা ভালো না, কিন্তু আসলে এটা কল্যাণ। এই কথাও আল্লাহ তাআলা বলেছেন, তোমার বিবেক, তোমার বুদ্ধি দিয়ে তুমি ভালো মন্দ যাচাই করতে যাও না। ভালো মন্দের মাপকাঠি হলো কোরআন এবং আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোরআনে দেখো কোনটা কল্যাণকর, কোনটা অকল্যাণকর, কোনটা ভালো, কোনটা মন্দ, এটা মাপার জন্য মাপকাঠি, ওজন, মিজান বানায় দিয়েছেন আল্লাহ তাআলা। কোরআনের মধ্যে আল্লাহ বলেন, আসা আন তাকরাহু শাইআন ওয়া হুয়া খায়রুল লাকুম
ওয়াসা আন তুহিব্বু শাইআও ওয়া হুয়া শাররুল লাকুম। তুমি যেটাকে কল্যাণকর মনে করতেছো আসলে এটা কল্যাণকর না, এটা অকল্যাণ। আর যেটাকে তুমি মনে করতেছো অকল্যাণ আসলে সেটা অকল্যাণ নয়, এটা কল্যাণকর, এটা ভালো। এজন্য কোরআন এবং সুন্নাহকে তোমার সামনে রেখে এরপরে তুমি ভালো মন্দ যাচাই করতে যাও। মন খুশি তোমার মনে যা চায় সেটাকে ভালো বললা, যেটা তোমার মনে খারাপ করলো সেটাকে খারাপ বললা, এটা চলে না। এজন্য গোলাম কিভাবে গোলামি করে এটা আল্লাহ শিখাই দিয়েছে। আল্লাহ গোলামি কিভাবে করতে হবে সব শিখাই দিয়েছে। এজন্য আল্লাহ রাসূল বলেন, খুযু আন্নী মানাসিকাকুম সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। আমি যেভাবে নামাজ পড়ার জন্য বলেছি, যেভাবে আমি গোলামি করেছি, যেভাবে আল্লাহ দাসত্ব করেছি, সেভাবে তোমরা নামাজ পড়ো, আল্লাহর গোলামি করো। খুযু আন্নী মানাসিকাকুম, যেভাবে আমি হজ করেছি সেভাবে তোমরা করো, যেভাবে আমি আল্লাহর দাসত্ব গোলামি করেছি সেভাবে তোমরা করো, যেভাবে সিজদা করেছি সেভাবে সিজদা করো, যেভাবে রুকু করেছি সেভাবে রুকু করো, যেভাবে চাকরি করেছি সেভাবে চাকরি করো, যেভাবে আমি যে আমলগুলো করেছি সেভাবে তুমি সেই আমলগুলো করো। আমি নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তোমার জন্য আমল কিভাবে করা লাগবে তা আমি দেখায় দিছি। নবী হচ্ছেন আমাদের জন্য আমল করার সার্টিফিকেট। নবী হচ্ছেন আমাদের জন্য আমল কিভাবে করতে হবে এটা বাস্তব নমুনা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে আমাদেরকে আমল করার জন্য বলেছেন সেভাবেই করতে হবে, বাহিরে কোনো কাজ করা যাবে না। এজন্য বলা হয়েছে আল্লাহ হুকুমগুলো প্রত্যেকটা হুকুম আমার পালন করতে হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত মোতাবেক। আমার নামাজের ভিতরে সুন্নাত আছে, আছে কি না? আমার যাকাতের মধ্যে সুন্নাত আছে, আমার হজের মধ্যে সুন্নাত আছে, আমার কুরবানির মধ্যে সুন্নাত আছে, আমার রোজার মধ্যে সুন্নাত আছে, আমার প্রত্যেকটা আমলের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত আছে। সুন্নাত হলো নবী যেভাবে করেছেন সেটাই হলো সুন্নাত। নবী যেভাবে করেছেন এটা বাহিরে কোনো কাজ করা যাবে, যারাই করতে যাবে সেটা সুন্নতের বহির্ভূত হবে। আর সেই গোলামি আল্লাহর দাসত্বটা আল্লাহর কাছে মকবুল হবে না, প্রিয় হবে না, পছন্দনীয় হবে না। মেরে দোস্ত, এই যে রমজান মাস গেল, রমজানের কয়েকদিন পরেই আবার আল্লাহ তাআলার মহান এক হুকুম, সেটা হলো কুরবানি। আপনারা করেছেন। আবার বিশাল বড় এক আমল, আল্লাহর কাছে প্রিয় আমল হজ। এই বড় বড় আমলগুলো আমরা করেছি। এখন ইবলিস আমাদের পিছনে লেগে আছে এই আমলগুলো কিভাবে নষ্ট করে। কারণ আপনারা কুরবানি করে, আপনারা ঈদের সালাত আদায় করে, আপনারা হজ করে, আপনারা আমল করে, রমজানের রোজা রেখে আমলকে ভারী করে ফেলেছেন। এটা আল্লাহর কাছে বড় প্রিয়। কিন্তু আমাদের পিছনে উলুপুকা লাগিয়ে আছে ইবলিস। এই ইবলিস চায় না আমাদের আমলগুলো ভারী হোক, আমাদের আমলগুলো আল্লাহর কাছে পছন্দনীয় হোক, আমাদের আমল বেশি হোক, এটা চায় না। কারণ ইবলিস চায় আমাদের আমলগুলোকে ধ্বংস করে দেওয়া। এজন্য আপনার আমার পিছনে লাগে আছে আমার আমলগুলোকে নষ্ট করার জন্য। আমার হজ নষ্ট করে দিবে, আমার কুরবানি নষ্ট করে দিবে, আমার সালাত নষ্ট করে দিবে, আমার যাকাত নষ্ট করে দিবে, আমার রমজানের রোজা নষ্ট করে দিবে, আমার নেক আমলগুলো নষ্ট করে দিবে। কারণ এগুলো দিয়ে আপনি জান্নাতে যাবেন এটা চায় না, সে চায় না। আমার সতর্ক থাকা লাগবে। আমি যেভাবে আল্লাহর হুকুমগুলো পালন করতে পেরেছি এইভাবে আমার বাকি জিন্দেগির হুকুমগুলো পালন করে আল্লাহর গোলাম হয়ে দাস হয়ে থাকি। কোন অহংকার করা যাবে না। আমি কুরবানি করলাম, এটার মধ্যেও আমার কল্যাণ আছে কিনা? বড় আমি মোটা তাজা কুরবানি আল্লাহ করার জন্য বলেছেন, আমি করলাম। কিন্তু এটার মধ্যে যদি বিন্দু মাত্র ইখলাসের পরিবর্তন হয়ে যায় তখন আমার সব অর্থ বিফলে। কুরবানির গোশত খাওয়া ছাড়া আর কিছু নেই।
হুকুম মোতাবেক আমি করছি ইখলাস। এখানে মানুষ দেখাবার না, কোনো কিছু না, আমার অহংকার, আমার পয়সা, আমার বংশ, এইগুলো বাচ্চারা দেখাইবার জন্য আমি একটু কিছু করলাম। এটা যদি আমার দিলের মধ্যে ভাব আইসা যায়, সব শেষ, সব শেষ। এজন্যই তো আল্লাহ বলেন লা ইয়ানালুল্লাহা দুরুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। তোমার এই কুরবানি, তোমার এই সালাত, তোমার এই যাকাত, তোমার এই কুরবানি, তোমার এই বড় বড় দান, তোমার হজ, তোমার যাকাত, তোমার রোজা, তোমার নেক আমল, এগুলো আল্লাহ আমার কাছে পৌঁছে না। আমার কাছে পৌঁছে হলো তুমি যে করতেছো এই আমলগুলো কেন করতেছো, কিসের জন্য করতেছো, এই তাকওয়াটা আমার কাছে। ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম, তোমার তাকওয়া পরহেজগারি যেটা, এটার উদ্দেশ্য কি, এই উদ্দেশ্য যদি ভালো হয় তোমার সব আমার কাছে পৌঁছবে। উদ্দেশ্য যদি খারাপ হয় কিচ্ছু পৌঁছবে না, সব তোমার খাওয়ার জন্য, তোমার। এজন্য আল্লাহ বারবার বলেন লা ইয়ানালুল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম। যদিও এই আয়াত কুরবানির সম্পর্কে, কিন্তু আসলে এই আয়াত সমস্ত আমলের মধ্যে এটা শামিল, সব আমল। যদি আমার প্রত্যেকটা আমলের মধ্যে ইখলাস থাকে তখন সেই আমল আল্লাহর কাছে কবুল মকবুল। আর যদি ইখলাস না থাকে সব আমল বেকার। ইখলাস ওয়ালা আমল করা দরকার। কি বলেন ঠিক না? আল্লাহর কাছে আমল কবুল হওয়ার জন্য, আল্লাহর কাছে আমল কবুল হওয়ার জন্য এক নম্বর হচ্ছে ইখলাস। কি বলেন? দুই নম্বর হলো হালাল, হালাল উপায়, হালাল অর্থ, হালাল ইখলাস আর হালাল। আর তিন নম্বর হলো রাসূলের সুন্নাহ। এই তিনটা জিনিস যদি থাকে তখন সেই আমল আল্লাহর কাছে কবুল হবে, অন্যথায় আমার আমল আল্লাহর কাছে কবুল হবে না। এক নম্বর কি বলে? ইখলাস। প্রত্যেক আমলের মধ্যে নামাজ, সালাত, যাকাত যা কিছু আছে, এক নম্বর ইখলাস, আল্লাহর জন্য। ইখলাস অর্থ হলো যা করতেছি আল্লাহ সন্তুষ্টির জন্য করতেছি, আল্লাহকে রাজি আর খুশি করার জন্য করতেছি, আল্লাহর জন্যই করতেছি, আর কোনো কিছুর জন্য না। মানুষ আমাকে যা বলুক বলুক, কোনো আসে যায় না, আমি করতেছি একমাত্র আল্লাহর জন্য। বাস এর এক নম্বর। এর মধ্যে যদি কিছু ঢুকে যায়, যদি, তখনই ইখলাসের পরিণতি। আর ওইটার দ্বারা কোনো লাভ নাই, কোনো ফায়দা হবে না। এক নম্বর ইখলাস, দুই নম্বর হলো হালাল উপার্জন, হালাল অর্থ, তিন নম্বর হলো এই ইবাদত আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত তরিকা, রাসূলের তরিকা অনুযায়ী যদি তিনটা হালতে, তিন কাজের মধ্যে আমার আমলটা হয়ে যায়, তাহলে সেই আমল দ্বারা আমার পরকালের নাজাতের উসিলা হবে, অন্যথায় নাজাতের কোনো উপায় নাই। জন্য মেরে দোস্ত, যে কথাগুলো আমরা বললাম, বুঝতে পেরেছি যে সমস্ত আমল আল্লাহর হুকুম মোতাবেক হতে হবে। আর আল্লাহ আমাদেরকে দুনিয়ায় পাঠাইছেন আল্লাহর গোলামি করার জন্য। আমরা যেন গোলাম হয়ে দুনিয়ায় থাকতে পারি, আমার অহংকার, আমার দিমাগ, আমার আনানিয়াত, আমার যা কিছু আছে সব মাটি দিয়ে ফেলাই, একমাত্র আমি আল্লাহর গোলাম হয়ে দুনিয়ার মধ্যে থাকি, তাহলে আমার দাম আছে, অন্যথা আমার কোনো দাম নাই। কোনো শক্তি দুনিয়ায় কোনো কাজে লাগবে না, লাগবে। আজকে আপনি বড় শক্তিশালী মানুষ, কালকে আপনি একেবারে মানুষের কাছে ধর্ণা দেবেন। আজকে আপনার বংশ বড় মর্যাদা, কালকে আপনার বংশের কেউ পাত্তাই নেই। আজকে আপনি মন্ত্রী, কালকে আপনি ফকির, ঠিক না বেঠিক? আজ আপনার, কাল আমার। এজন্য দোস্ত, আল্লাহর হুকুম মোতাবেক যদি আপনার আমি চলতে পারি, নিজেকে মাটি বানায়া চলতে পারি, মাটির সাথে বিলীন করে দিতে পারি, আমার সব একমাত্র আল্লাহ আমার সব, আল্লাহ আমার সব, আল্লাহ আমার সব, তাহলে আল্লাহ আপনাকে দুনিয়া ইজ্জতের পাত্র বানায় দিবে। মৃত্যুর পর আপনার সফলতা আসবে, আল্লাহ আপনাকে জান্নাত দান করে দিবেন। না তো এই দুনিয়ার অহংকার, দেমাগ, এই কিবাদ, এই শেখায়েত, এই খারাপি আপনার আমলকে জ্বালায়া পোড়ায়া ভস্ম করে দিবে, আল্লাহ থেকে জুদা করে দিবে, জান্নাত থেকে জুদা করে দিবে। আপনার আমার ঠিকানা জাহান্নাম ছাড়া কিছুই না।
এজন্য মেরে দোস্ত, যেই কদিন আল্লাহ আমাদেরকে বাঁচায় রাখেন, আমরা যেন আল্লাহর হুকুম আর রাসূলের তরিকা অনুযায়ী চলতে পারি, আল্লাহর গোলামি করে যেতে পারি। না হলে আজ আছি কাল নাই, একটা মিনিটের কোনো গ্যারান্টি নাই।